नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सकलके अनेक स्वागत। आज के आमी आपनादेरके बानिये देखाबो पुरीर बिख्यात खाजा। এই খাজাগুলো ঠিক যেমন পদ্ধতিতে বানানো হয় আজকে আমি ঠিক সেরকম ভাবেই বানিয়ে দেখাবো। একদম আলাদা একটা পদ্ধতি আর ভীষণ সহজ, যে কেউই কিন্তু এই খাজাগুলো বানিয়ে ফেলতে পারবেন। প্রত্যেকটা খাজা অনেক ক্রিস্পি হবে এবং ভিতর থেকে হবে রসালো। আর এই খাজা বানানোর জন্য কিন্তু কোনো রকম ময়াম দেওয়ার প্রয়োজন হবে না, ময়াম ছাড়াই কিন্তু এই পুরীর খাজা বানানো হয়। আর কিভাবে বানাচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নেবেন। আসুন দেখে নিন আমার আজকের রেসিপি। খাজা বানানোর জন্য সবার প্রথমে আমি ময়দাটা মেখে নেব। আর একটা মিডিয়াম সাইজের কাপে করে মেপে 1 কাপ পরিমাণে ময়দা নিলাম আর স্বাদ মতো লবণ দিলাম। এবার লবণটা একটু মিশিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু আর কোনো রকম কিছুই আমি মেশাবো না। এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নেব। আর এই খাজার জন্য ময়দাটা মেখে নিতে হবে একটু টাইট করে, মানে যেমন রুটি বানায় তার থেকেও একটু টাইট করে মেখে নিতে হবে। আর অল্প অল্প জল দিয়েই কিন্তু ময়দাটা মাখবেন, বেশি জল পড়ে গেলে ময়দাটা নরম হয়ে যেতে পারে। আর দেখুন এখানে একটা আমি টাইট ডো বানিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন অনেকটাই টাইট করে বানিয়েছি। এখন অল্প ঘি হাতের মধ্যে মাখিয়ে ময়দার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর চাপা দিয়ে আমি 15 মিনিট রেখে দেব। অন্যদিকে একটা মিশ্রণ বানিয়ে রেখে দেব। একটা বাটির মধ্যে 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আর কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাটাও নিতে পারেন। আর 2 চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ ঘি। আর ঘিয়ের পরিবর্তে আপনারা রিফাইন্ড অয়েলটাও দিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে এরকম একটা পাতলা মিশ্রণ বানিয়ে নিলাম। এখন এটা আমি আলাদাভাবে রেখে দেব। এবার আমি খাজার জন্য চিনি শিরা বানিয়ে নিচ্ছি। একটা চায়ের কাপে করে মেপে 1/2 কাপ পরিমাণে চিনি আর 1/2 কাপ পরিমাণে জল দিলাম, মানে চিনি জল সমান দিতে হবে। একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার চিনি আর জলটাকে একটু মিশে যেতে দিতে হবে আর এই সময় ফ্লেমটা লোতে থাকবে। চিনি আর জলটা মিশে গিয়ে যখন ফুটে আসবে ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট ফুটিয়ে একটা আঠালো শিরা তৈরি করে নেব। শিরাটা আমি 2-3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর এখন একটা আঠালো শিরা তৈরি হয়ে গিয়েছে, মানে কোনো রকম তারের শিরা তৈরি হবে না, হাতের মধ্যে একটু আঠালো ভাব মনে হবে, এরকমই একটা শিরা তৈরি করতে হবে। এখন আমি এটা চাপা দিয়ে রেখে দেব। অন্যদিকে ময়দাটা 15 মিনিট মতো রেস্ট হয়ে গিয়েছে। আর আগের থেকে ময়দাটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। একটু মেখেই আমি সরাসরি কিচেন স্ল্যাবের মধ্যে নিয়ে নিলাম আর হাত দিয়ে ঠিক প্রেস করে এরকম একটু লম্বা করে নিচ্ছি। এবার এটা বেলে নিতে হবে, তবে এটা বেলার পদ্ধতিটা একটু আলাদা। আমি নিচের দিক থেকে ঠিক এরকমভাবে একটু বেলে নিলাম, আপনারা একটু দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এবার যেটুকু পোর্শন আমি বেলেছি সেইটুকু পোর্শনের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সেই মিশ্রণটা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। আপনারা বেলন চাকির সাহায্যেও করে নিতে পারেন। এবার এই মিশ্রণটা খুবই ভালোভাবে লাগিয়ে দেব, মানে যেটুকু অংশ আমি বেলেছিলাম সেইটুকু অংশের মধ্যে কিন্তু লাগিয়ে নেব। এরপরে ওপর দিয়ে শুকনো ময়দা ছড়িয়ে দেব, খুব সামান্য। এরপরে এই বেলে নেওয়া অংশটুকু আমি রোল করে নেব। আর রোলগুলো খুবই সরু সরু করে করতে হবে আর একটু চেপে চেপে দিতে হবে যাতে রোলগুলো পরে খুলে না যায়। দেখুন আমি এইটুকু পোর্শন রোল করে নিলাম। এরপরে একটু নামিয়ে নেব। এবার আমি ওপর সাইডে বেলে নেব। এর আগে কিন্তু নিচের সাইডে বেলেছিলাম, এরপর থেকে ওপর দিকটা বেলে নিতে হবে। আবারও আমি বেলে নিয়েছি আর একটু পাতলা করে বেলতে হবে। আবারও 1 চামচ মতো সেই মিশ্রণটা দিয়ে দিলাম আর একইভাবে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে যেটুকু অংশ আমি বেলে নিয়েছি। একইভাবে একটু শুকনো ময়দা ওপর দিয়ে ছড়িয়ে দেব আর একইভাবেই রোল করে নেব। আপনারা চাইলে কিন্তু 4-5টা রুটি বানিয়েও করে নিতে পারেন, তবে এই পদ্ধতিটা ভীষণ ভালো, আপনারা কিন্তু একবার করে দেখতে পারেন। আবারও একই পদ্ধতি, যেটুকু অংশ পড়ে আছে আবারও একইভাবে আমি বেলে নিচ্ছি। দেখুন এটুকু অংশ আমি বেলে নিয়েছি আর একইভাবে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। যেটুকু পরিমাণে মিশ্রণ আছে পুরোটাই দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এই পদ্ধতিতে আপনারা খাজাটা বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট হবে। এরপরে ওপর দিয়ে আবারও শুকনো ময়দা ছড়িয়ে দেব। আবারও এইটুকু পোর্শন আমি রোল করে নেব, মানে পুরোটাই এবার রোল করে নিলাম। রোল করে নেওয়ার পরে এই যে জয়েন্ট মুখটা আছে এই জয়েন্ট মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু খাজাগুলোর লেয়ার খুলে যেতে পারে তেলে ভাজার সময়। বন্ধ করে দেওয়ার পরে এখন একটু হাত দিয়ে টেনে এইভাবে লম্বা করে নিচ্ছি। এরপরে আমি খাজার শেপে কেটে নেব। দেখুন আমি সরু সরু করে কেটে নিচ্ছি, খুব বেশি কিন্তু সরু না, একটু মিডিয়াম করে কাটতে হবে, কিন্তু খুব চওড়া করে কেটে নেবেন না। আর প্রত্যেকটা খাজার শেপ আমি কেটে নিয়েছি। আর দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা লেয়ার কিন্তু খুবই ভালোভাবে বোঝা যাচ্ছে। এবার কিন্তু এগুলো বেলে নিতে হবে। বেলার জন্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম। এবার একটা খাজা আমি ময়দার ওপর রেখে ঠিক একটা আঙুল দিয়ে মাঝখানটা এইভাবে প্রেস করব।
এবার এটাকে হালকা চাপ দিয়ে বেলে নেব, খুব বেশি কিন্তু চাপ দেবেন না। আর এটাকে বেলে নিতে হবে একটু পাতলা করে, মানে খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও হবে না, মাঝামাঝিভাবে এটাকে বেলে নিলাম। এরপরে আবারও একটা বেলে আমি দেখিয়ে দিচ্ছি, একইভাবে আঙুল দিয়ে প্রেস করে দিলাম মাঝখানটা আর হালকাভাবে বেলে নিচ্ছি। খুব বেশি চেপে বেলা যাবে না, তাহলে লেয়ারগুলো একদমই বসে যাবে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি খাজা ভেজে নেব, তার জন্য রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়েছি। আর তেলটা কেমন গরম হবে সেটা দেখেই বুঝতে পারবেন। খাজাগুলো দেওয়ার পর খাজাগুলোর ওপর দিয়ে হালকা বাবলস উঠবে, এরকমভাবে কিন্তু তেলটা গরম করতে হবে। খাজাগুলো দেওয়ার পরপরই কিন্তু নাড়া যাবে না, কিছুক্ষণ এইভাবে কিন্তু খাজাগুলো রেখে দেব, প্রায় 1 মিনিট মতো। খাজাগুলো 1 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। দেখুন নিজে থেকে কিন্তু খাজাগুলো একেবারে ফুলে উঠেছে, লেয়ারগুলো ছাড়তে শুরু করেছে। আমি কড়াইটা ধরে জাস্ট হালকা নাড়িয়ে দিলাম। আরও কিছুক্ষণ পরে যখন খাজাগুলো একটু শক্ত হবে আর তেলের মধ্যে ভালোভাবে ভেসে উঠবে, তখন এই খাজাগুলোকে উল্টে দিতে হবে। এরপরে আরও 2-3 মিনিট পরে যখন খাজাগুলো একটু শক্ত হয়ে যাবে ভালোভাবে, তখন খাজাগুলোকে নেড়ে চড়ে সোনালি করে ভেজে নিতে হবে। খাজাগুলো দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়েছে আর অনেকটা করেই কিন্তু ফুলে উঠেছে। এবার আমি হালকা সোনালি করে ভেজে নেব। খাজাগুলো অবশ্যই লো টু মিডিয়ামে রেখে সময় ধরে ভেজে নিতে হবে, তবেই কিন্তু এই খাজাগুলো ক্রিস্পি হবে। আর যদি বেশি গরম তেলে খাজাগুলো তাড়াতাড়ি ভেজে তুলে নেওয়া হয়, তাহলে কিন্তু খাজা নরম হয়ে যাবে, ভালো হবে না। পারফেক্টভাবে খাজা বানাতে চাইলে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। খাজা ভাজার সময় কিন্তু সময় ধরেই খাজাগুলো ভেজে নেবেন, যাতে খাজাগুলো ক্রিস্পি হয়। আর খাজাগুলো এখন আমি ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। হালকা সোনালি করে খাজাগুলো ভেজেছি, এর থেকে বেশি ভাজবো না। আর খাজাগুলো নামানোর পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়ে গিয়েছে। একটা লেয়ারও কিন্তু জোরালো হয়ে নেই, খুবই সুন্দরভাবে লেয়ারগুলো তৈরি হয়েছে। এরপরে খাজাগুলো আমি চিনির শিরায় দেব। যেই চিনির শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম আমি একটু গরম করে নিয়েছি, আর চিনির শিরায় দেওয়ার পদ্ধতিটাও আপনারা দেখে নেবেন। খাজাগুলো আমি চিনির শিরায় একদমই বেশিক্ষণ রাখবো না, দেখুন একটুখানি চিনির শিরার মধ্যে ঘুরেই রসটা ঝরিয়ে আমি খাজাগুলো তুলে নেব আর আলাদা একটা প্লেটের মধ্যে রেখে দেব। আপনারা কিন্তু এইভাবেই বানাবেন, একদম পারফেক্ট হবে। আর খাজাটাও ভীষণ মুচমুচে থাকবে আর যথেষ্ট মিষ্টি হবে খাজার মধ্যেও। একই পদ্ধতিতে আমি আরও একটা বানিয়ে নিলাম খাজা, আবারও একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা একটু লক্ষ্য করবেন কতটা সুন্দরভাবে লেয়ারগুলো তৈরি হয়েছে। আবারও একটা খাজা আমি বানিয়ে নিলাম। এখন সমস্ত খাজাগুলোই আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন তো, দেখে মনে হচ্ছে না একদমই পুরী থেকে কিনে আনা খাজা? ঠিক সেরকমই হয়েছিল খাজাগুলো খেতে। আমি খাজাগুলো এই পদ্ধতিতে বানানোর পরে কিন্তু অনেকটাই খুশি হয়েছি, কারণ খাজাগুলো একদম পারফেক্ট হয়েছিল। আপনারাও কিন্তু এই পদ্ধতিতে বানাবেন। আর আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারলেন খাজাটা কতটা ক্রিস্পি হয়েছে। সামনেই তো দুর্গাপুজো, আপনারা এই খাজা রেসিপিটি অবশ্যই বানাবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন, সবাই কিন্তু খেয়ে ভীষণ মজা পাবে। আপনারা দেখলেনই আমি কতটা সহজে পুরীর খাজা একদম পারফেক্টভাবে বাড়িতেই বানিয়ে দেখালাম। আপনাদের যদি এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো এরকম রেসিপি পর্ব নিয়ে। আজকের ভিডিও পর্যন্তই, আপনারা সকলেই ভালো থাকবেন।